সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে ছোট্ট আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে তৈরি করেছি পাকা কদবেল মাখা। এটা ভীষণ মজার ও টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে এই যে দুটি পাকা কদবেল নিয়েছি আর নিয়েছি অন্যান্য উপকরণ। যে একদম কদবেল দুটো পাকা আছে। এবার এই কদবেল দুটোকে ফাটিয়ে নেব। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, শুকনো মরিচ নিয়েছি, বিট লবণ আর খাবার রেগুলার লবণ নিয়েছি, দুইটা মিলিয়ে 1 চা চামচ। একটা ফাটিয়ে নিয়েছি, আরও একটা ফাটিয়ে নেব। এই যে এটাও ফাটানো হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বড় পাত্রে উঠিয়ে নেব, বের করে নেব। কদবেল শুধু মাখানো হয় না, কদবেলের জুস করেও খাওয়া যায়। এটা আচার দিয়ে আচারও তৈরি করা যায়। কদবেলের জুস আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ভিতরে যে কদবেলের মাংস সেটা বের করে নিচ্ছি এভাবে চামচ দিয়ে। আর পাকা কদবেলের যে সুঘ্রাণ চারিদিকে মৌমা করতেছে, এটাও বের করে নিচ্ছি। এখন এর সাথে মশলা, অন্যান্য মশলা মিশিয়ে নেব। প্রথমে আমি নিচ্ছি শুকনো মরিচ, দুইটা শুকনো মরিচ দিয়েছি। আর দেব 2 রকম লবণ, রেগুলার লবণ আর বিট লবণ দিয়ে ভালোভাবে মরিচ দুটো ভেঙে নিচ্ছি। আমি আরও একটা মরিচ নেব, শুকনো মরিচ। এই মরিচগুলো অনেক বেশি ঝাল। ঝাল আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন, যে যেমন খেতে পছন্দ করেন। মরিচ দিয়ে লবণের সাথে ভালোভাবে এটা ভেঙে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কুচি করা ধনেপাতা। হয়ে গেছে মাখিয়ে নেওয়া। এবার কদবেলের সাথে ভালোভাবে এগুলো মাখিয়ে নিচ্ছি। যারা এটা বেশি খেতে পছন্দ করেন, এখন কদবেলের সিজন বাজারে পাওয়া যাচ্ছে, তারা বাজার থেকে এনে এভাবে মাখিয়ে খেতে পারেন, জুস করে খেতে পারেন, আচার তৈরি করে নিতে পারেন। এর ভিতরে যেরকম শিকড় মতো থাকে সেগুলো তুলে ফেলে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 1/2 চা চামচ পরিমাণে চিনি। এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে মাখিয়ে নিচ্ছি কদবেল। আর দেবো এখানে 1 চা চামচ পরিমাণে সরিষার তেল। কদবেল মাখা এমনিতেই কোনো কিছু ছাড়াই ভালো লাগে, আর সরিষার তেল যদি দিই তাহলে আরও বেশি ভালো লাগবে। দিয়ে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে মাখিয়ে নেওয়া। এবার আমি এটা সার্ভ করে দেখাবো। আমি যে কদবেলের খোসা রেখেছি সেই কদবেলের খোসার ভিতরে আমি এটা তুলে নেব। দুইটা খোসার ভিতর উঠিয়ে নিয়েছি আমি। এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার কদবেল মাখা। এই যে, আশা রাখি এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে এভাবে তৈরি করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।